এই যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এই মুহূর্তে সদরঘাটের পরিস্থিতি কেমন চোখে পড়ছে, সার্বিক ব্যবস্থাপনা কেমন? ঈদের আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামী শনিবার পবিত্র ঈদ উল ফিতর। সেই জায়গা থেকে কেন্দ্র করে কিন্তু ইফতারের ঠিক 2 ঘন্টা পর পর্যন্ত কিন্তু আসলে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের যে নারীর টানে বাড়ি ফেরার যে উপচে পড়া ভিড়, সেটি আসলে সময় গড়ানোর সাথে সাথে কিছুটা কমে গিয়েছে এই মুহূর্তে। কারণ সকাল থেকে এই পর্যন্ত 50টিরও অধিক লঞ্চ আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে চলে যায়। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবং সেটি দুপুরের পর এখন পর্যন্ত আরো 5টি লঞ্চ সদরঘাট যে লঞ্চ টার্মিনাল সেটি সেরে চলে গিয়েছে দক্ষিণাঞ্চলের নানা প্রান্তে। সেই জায়গা থেকে ইফতারের আগে থেকে শুরু করে ইফতারের পরে এই পর্যন্ত কিন্তু মোট 5টি লঞ্চ ছেড়ে চলে যায় এবং সেই জায়গাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছিল না। এবং যাত্রী এবং লঞ্চ মালিকের দুই পক্ষের মধ্যেই কিন্তু ঈদ আনন্দ এবং ঈদের যে উচ্ছ্বাস, বাড়ি ফেরার আনন্দ, সেটি আসলে চোখে পড়ার মতো। তো এই মুহূর্তে কিন্তু সদরঘাটের যে পল্টনগুলো রয়েছে এখনো কিন্তু আরো 8 থেকে 9টি লঞ্চ টার্মিনালে নোঙর করা আছে। সেটি আসলে রাত 9টা 30-এর পর থেকে শুরু করে 11টা 20 এবং 30 পর্যন্ত সময়ের মধ্য দিয়ে সেগুলো আসলে আজকে চলে যাবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে। সেই সাথে সদরঘাটের এই অবস্থায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। এবং একই সাথে যে যাত্রীরা আসছেন, লঞ্চে উঠছেন এবং লঞ্চের ডেকের যে পরিস্থিতি এবং লঞ্চের ডেকের বাইরে কেবিনের পরিস্থিতি, এগুলো নিয়েও কোনো ধরনের বাকবিতণ্ডা আসলে চোখে পড়েনি। সবকিছু মিলিয়ে কিন্তু রাজধানীর যে সদরঘাটের লঞ্চ টার্মিনালের ঈদ যাত্রা, আসলে ঈদের আমেজ পুরোটাই আসলে চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে ঈদ উল ফিতরের দক্ষিণাঞ্চলের ঈদ যাত্রার সবশেষ খবর। জানাচ্ছিলেন নজরুল ইসলাম।